মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল ঘুমতে পড়তে বাবার বিছানাটা ঝেড়ে দিলাম, কম্বলটা বাইরে রোদে দিলাম। তোমাদের দাদাভাই পড়াতে বেরিয়ে গেছে, বাবাও বাড়ি বাড়ি চলে গেছে, মাসিও কাজ করে দিয়ে চলে গেছে। একই কথা রোজই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, ভালো লাগে শেয়ার করতে। আমার এখনও কাজ স্টার্ট হয়নি, এবার স্টার্ট করে দেবো। ওখানে মোটর চলছে, ওই জন্য এদিকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আজ 12ই ডিসেম্বর মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলো, সকালবেলা চা খাওয়া হয়নি, চা খাওয়া হবে। এই সকালের চা, চিয়া সিড। কি করবা ওটা দিয়ে? সরু চাকলি পিঠে করবো। হুম, সরু চাকলি পিঠে করবো, ঝোলা গুড় দিয়ে খাবে। জলের জন্য মিস্ত্রি ডাকা হয়েছিল, সে মিস্ত্রি এসছে, জলের মেশিনটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আর কিছু পাল্টে দেবে। তার জন্য এদিকে দেখো আমি সকালে টিফিনটা তৈরি করছি। আজকে একটু চিতই পিঠে করব, ঝোলা গুড় দিয়ে খাবো। এটা শীতকালে বেশ ভালোই লাগে খেতে। শীতকালে গরম গরম সরু চাকলি আর ঝোলা গুড় জমে যাচ্ছে। দুর্দান্ত স্বাদ। আজকে বেশিক্ষণ বলবো, সকালবেলার পর থেকে তোমাদের সামনে আসতেই পারিনি। দুপুরে রান্নাবান্না করেছি, স্নান টান করেছি, জলের মেশিন কাজ করতে এসেছিলো, সেই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে এখন খেতে যাব। মেয়ে পুজো দিয়ে দিয়েছে। চলো, কি রান্না করেছি সবই তোমাদের সামনে বলছি। চলো, বেশি কিছু রান্না করিনি। কালকে ডাল ছিল, ভাত করেছি, আর ডিমের ঝাল করেছি, আর পাঁপড় ভেজেছি। এই আজকে ডিমটাকে এইভাবে করেছি, সঙ্গে পাঁপড় ভাজা। কালকে ডাল ছিল, যে মেয়ে বসেছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখলেই তো কী রান্না হয়েছে আজকে। আজকে আর সত্যি কথা বলতে রান্নাবান্না তেমন করতে ইচ্ছা করছিল না। কালকে একবার মাংস খেয়েছি তো, আজকে একটু সিম্পল খেতে ইচ্ছা করছিল। ভেবেছিলাম তো ডিমও করবো না, আলুর তরকারি করবো ঝাল ঝাল করে, কিন্তু তারপর কি মনে হলো, ওই আলুর তরকারির মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, পোচকারি হয়ে গেল। বেশ ভালো খেলাম, খাবারটা জমে গেল আর কি। আর কালকের মাছ ছিল 3 পিস, সেটাও খেলো মেয়ে, আমি খেলাম একটু। এই দিয়ে আজকের দুপুরের খাবার দাবার সারা হলো। এরকম আমি মিষ্টি পান খাচ্ছি এখন, চবন মুড়ি, এলাচ, মিঠা পাতা, আর কোনো মশলাপাতি কিছু নেই, এটুকুই। কে কে আমার মতন পান খেতে ভালোবাসো? আমার খুব ভালো লাগে, তাই খাই। তাই বলে তোমরা নেশা মনে করে ধরো না। আমি যদি মনে করি যে আমি খাবো না, তো খাবো না। আমার মনে হলো যে একটু খাই, খাই। রেডি হয়ে গেছি, একটু সন্ধ্যার চা নিয়ে আসলাম। শীতকাল আসলে ঠোঁট শুকিয়ে যায়, এটা বোরিং দি। রেডি হয়ে গেছি, মা আসবে, এক জায়গায় যাব। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আজকে মনে হয় অমাবস্যা, যাওয়ার সময় খিচুড়ি দেবে। বেরিয়ে পড়েছি আমরা সবাই, চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে। এ দেখো, আজকে অমাবস্যা, কালী পুজোর ঠাকুর নিয়ে যাচ্ছে, তার সঙ্গে সবাই কি নাচ করছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। গেল তো অন্ধকারে কাজ।
অনাহারে নাহি খেদ বিচ্ছেদে বারে মে অনাহারে নাহি বারে তোমার সমাগত আমি জাগো ও আসল পাঁশকুড়া চপের স্টল এটাই। মেলায় আগত সকল দর্শনার্থীকে পাঁশকুড়া চপের স্টলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিখ্যাত পাঁশকুড়া চপের তুলনা নাই। গরম গরম খাস্তা ভাজা, সবার প্রিয় এই পাঁশকুড়ার চপ, যে খাই একবার সে চাই বারবার। তাই তো বলছি, ও দাদা, ও দিদি, দূরে সে চাই বারবার। তাই তো বলছি, ও দাদা, ও দিদি, দূরে দাঁড়িয়ে দিয়ে টুইট করা হয়। তাই তো বলছি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন, আর দেরি না করে একবার আসুন মেদিনীপুরে সেই বিখ্যাত আদি ও আসল পাঁশকুড়া চপের স্টলে। আর খেয়ে দেখুন এক পিস গরম গরম পাঁশকুড়া চপ। আমরা 100 ভাগ দিচ্ছি। দেখুন আজ আদি মজা, সবার প্রিয় এই পাঁশকুড়ার নিরামিষ চপ। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে 22 রকম মশলা দিয়ে তৈরি করা হয়েছে। পাঁশকুড়া চপ মল্লারের পক্ষ থেকে মঞ্চে মল্লা নৃত্যগোষ্ঠী তার নৃত্য নিয়ে হাজির হয়েছে। আরো একটি মল্লাদের এবারের একদম খুদে খুদে ছোট ছোট নৃত্যশিল্পীরা सिर्फ और सिर्फ से शुरू। हॉट और बाथ टॉवल्स 299 रुपए में बाय वन गेट वन फ्री। इसके अलावा ब्लैंकेट कैप्स। अनबिलीवेबल प्राइस में। दिस ऑफर इज ऑफर के साथ में विंटर स्पेशल में किड्स पुलोवर, ट्रैक पैंट्स हाईनेक टी शर्ट। और এই মেলা থেকে সব চলে এসেছি, বোন আর ও যায়নি, আমরা গেছিলাম। নিয়ে যায়নি আমাদের, মিথ্যে কথা সব খাও। মা থাকছে আজকে। মাম বলছিল যে মেলায় যাবো, হ্যাঁ কিন্তু আমার নিয়ে যায়নি এটা কেউ। আসি ঘুরতে চলে আসছি, বাবা এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন। কি হচ্ছে? পরের বছর দুর্গাপূজা একসাথে বেরোবো, তুই সময় পান? আমি বন্ধু বান্ধব নিয়ে বেরোবো না এবারে। বেরোবি না মানে তুই কিসের লিখে দিবি আর আমি কিসের সেটা স্ট্যাম্প পেপারে একদিন বেরোবো। এবার সবে একদিন হয়েছে, এবার পুজো আস্তে আস্তে কয়দিন হয় দেখবি। দেখো বন্ধুদের সাথে বেরোলে একটা আলাদা করার জন্য আমি ফাঁকা রাখছি। ঠিক আছে। বাবাই ভালো বলে তাহলে পুরুলিয়া হবে। হ্যাঁ পুরুলিয়ায় যাবো আমি। দামোদরে আর কিছু বললাম না, ওটা বললাম মানে কি একটু কনফার্ম করার জন্য। বাসে করে পুরুলিয়া। এখন চারিদিকে সবাই গাইস, সবাই হ্যালো গাইস, আমরা নরমাল পিপল। হ্যাঁ ও আসি, আমি আর তুমি নরমাল পিপল লাগছি, আমরা গাই না, আমরা এখন গাইস হইনি, বেশি গাই। আমি পরের বছর তো শুরু করব, করে ফেল। যেহেতু কলেজে পড়ি। টাটা। এ বোন ওরা সব বাড়ি চলে গেল, মা থেকে গেল আজকে। ভালোই ঠান্ডা পড়েছে। কি করছিস?
এটা দিয়ে কি হয় মা? মাথায় আরাম হয়। কি আরাম! এই একটা স্ট্র কিনেছি, বারবি স্ট্র। আর ভালোই আরাম কিন্তু। এই ক্লিপটা আমার বাড়ির ক্লিপ। এই 3টে ক্লিপ কিনেছি। দিদা 2টো ক্লিপ কিনেছে। কইসে এই যে এই 3টে দিদা কিনেছে। কানের দুটো দেখ, এই 2টো কানের। আজকের ব্লগটা খুব ছোট হয়েছে, তাই নেক্সট ব্লগটা এর সঙ্গে অ্যাড করে দেবো, তোমরা দেখতে থাকো। এ দেখো মা জিনিসপত্র কিনে নিয়ে এসছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 13ই ডিসেম্বর বুধবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেক আগেই, আজকে এই 7টার সময় ঘুম থেকে উঠে গেছি। মাসি কাজ করতে এসে কাজ করছে, বাবা কালীবাড়ি গেছে, আমাদের দাদাভাই পড়াতে যাবে। আমি যে রসুন ছাড়াচ্ছি, আজকে আমার কম্বো অফার রয়েছে, তার রান্নাবান্না করতে হবে, তার তোড়জোড় করতে হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। চলো তোমরা দেখতে থাকো। এই টাকা দিতে পারছি না দাদা, 30 টাকা বড় বড়। আমাদের দাদাভাই পড়াতে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 9:30। আমাদের দাদাভাই পড়াতে বেরিয়ে গেল, আমি এদিকে রসুন কাটছিলাম, একটু ছাতু শরবত করে দিলাম, ছাতু শরবত খেয়ে বেরিয়ে গেল। চলো আমি রসুনটা কমপ্লিট করে নিই, তারপর চা বসাবো। চা, হে মা চা খাচ্ছে। চলো তাহলে চা খেয়ে নিই। সকালের টিফিনের তোড়জোড় চলছে। সকালের টিফিন তৈরি হচ্ছে, ঝোলা গুড়, শীতল পিঠা। এই ব্যবসার রান্নাটা আমি ব্যবসার রান্নাটা বসিয়ে দিলাম, সামনে আমাদের রান্নাও বসালাম, একসঙ্গে করে ফেলবো। আমাদের মাছও করতে হবে, কারণ অনেকেই মাংস খাবে না।
সঙ্গে ডাল করতে হবে। পেঁয়াজের ঝাঁঝে আর সর্ষের তেলের ঝাঁঝে খুব জ্বালা করছে। মাংস একটু টক দই না দিলে মাংসটা জমে ওঠে না। এই দেখো আজকের ব্যবসার পোলাও আর চিকেন কষা। তো মেয়ে আর বাবাই খাচ্ছে, আমরা আমাদেরটা ভাত করে নিয়েছি, ভাত মাছের ঝোল করে নিয়েছি, ডাল বেগুন ভাজা। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা তোমাদের সামনে আসতে পারিনি, রান্নাবান্না করে অর্ডার সাপ্লাই দিয়ে খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। তা ঘুম হয়নি। হঠাৎ করে মেয়ের শরীরটা খারাপ হয়েছে, মেয়েকে ডাক্তারের কাছে পাঠাতে হয়েছে। বোন এসছে বাড়িতে, বোনকে দিয়েই পাঠিয়েছি। মা, বোনের ছেলে, বোন ওরা দুপুরবেলা, মা তো কালকেই ছিল, বোন এসছে, বোনের ছেলে এসছে, ওরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করেছে। এখন মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, এই চা বসালাম, সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে গেছে। হঠাৎ করে মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, এখন ঠিক আছে। সন্ধ্যাবেলা খুব টেনশন হয়ে পড়েছিল, মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়েছিল। ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে এখন একটু ভালো আছে, এটাই অনেক। কালকে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, আজকে অসুস্থ হয়ে পড়লো, ওটাই মনটা খারাপ হয়ে গেছিলো, যেতে পারবে কিনা, শরীরটা ভালো হলে। ও খুব আশা নিয়ে বসেছিল, তারপরে দেখলাম না ঠিক আছে, অসুবিধা নেই। আর ঠাকুরের আশীর্বাদে ডাক্তারকেও দেখানো হচ্ছে, ডাক্তারও আজকের দিনে ছিল, ডক্টর অরিন্দম মজুমদারকে দেখালো। উনি 6টা 20 ট্রেন ধরবে বলে বেরিয়ে যাবে বলে, আর পেশেন্ট নিচ্ছিল না, তাও আমি রিকোয়েস্ট করলাম, তারপরে দেখিয়েছে। বাচ্চা কাচ্চা ভালো থাকলেই ভালো লাগে। জানি কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখতে পারবে নেক্সট ব্লগে। আগামীকাল কোনো ব্লগ আমি দিতে পারিনি শারীরিক অসুবিধার কারণে। আসলে আগের দিন ব্লগটা খুবই ছোট হয়ে গেছিল, সেটাই আমি কন্টিনিউ করছি। আজকে সন্ধ্যের পর থেকে ভালোই ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা লাগছে। দুপুরে ঘুমায়নি তো, কেমন ঘুম পাচ্ছে। চাটা খেয়ে একটুখানি শোবো। সবাই রেডি হয়ে গেছে, বেরোবো। স্পেশালটা তোদের হাতে দিয়ে সব ওষুধ আমি নেবো, আমার যেটা প্রয়োজন। শুন, 2 দিন বাদে আমার এই সবাই রেডি হয়ে গেছে, এবার একটু বেরোবো। চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে। 3 মাস তো চোখ খুলেই। কালকে গেছিলাম এই মলে, কিন্তু একটা জিনিস আনবো বলে ভুলে গেছি, তাই বোনকে নিয়ে আসলাম, বোনও কিনবে, আমিও কিনবো মেয়ের জন্য, তাই সেই কেনাকাটাগুলো করে নিলাম।
and ওই যে মা দাঁড়িয়ে আছে। this is Rajnath, super সেরা ডান্সার্স রয়েছে আমাদের সাথে শ্রী ওটাই তো আসল গুড়, সেন্ট প্রথম কাঠের গুড়। বাদাম নিয়েছি, আমার মতন কে কে ভালোবাসো এই বাদাম খোসা ছাড়িয়ে খেতে। তোমাদের দাদাভাই বাড়ি আসলো সবে মসলন্দপুর থেকে, বাড়ি এসে আর তোমাদের সামনে আসিনি। এসে বাবাকে খাবার টাবার করে দিলাম, নিজেরাও খাওয়া দাওয়া করলাম। বোনের ছেলে বাড়িতে গেল, মা থেকে গেল, সবাই মিলে কালকে একটা এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে আর কি। কোথায় যাব সবই তোমরা দেখতে পারবে পরে নেক্সট ব্লগে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট, সারাদিন পরে একটু বিছানায় শোবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।